শ্রীমদ্ভাগবত গীতা, গীতা জ্ঞান, গীতা সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 20, 21 ও 22তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। দাতব্যমিতি যদ্দানং দীয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্ত্বিকং স্মৃতম যত্যুপত্যুপকারার্থং ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজসংস্মৃতম আদেশকালে যদ্দানং পাত্রেভশ্চ দীয়তে অসৎকৃতমবজ্ঞাতম তত্তামসমুদাহৃতম। দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিকী দান বলা হয়। যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক দান বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। যে সকল মানুষ পারমার্থিক কর্মে নিযুক্ত বৈদিক শাস্ত্রে তাদেরকে দান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু নির্বিচারে দান করারও কোনো নির্দেশ দেওয়া হয়নি। পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য, তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্য গ্রহণের সময়, মাসের শেষে অথবা সব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা ছাড়াই দান করা উচিত। কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে কাউকে গরিব ভেবে তাকে দান দেওয়া হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দান পাওয়ার যোগ্য না হয় তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান করার নির্দেশও বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কিছু পাওয়ার প্রত্যাশা না করে যিনি উপযুক্ত পাত্রে, উপযুক্ত স্থানে এবং উপযুক্ত সময়ে দান করে থাকেন তার দানকেই সাত্ত্বিক দান বলা হয়। কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয়, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয় এবং কখনো দান করার পরে অনুশোচনা হয় যে কেন আমি এভাবে এতগুলি টাকা দানে নষ্ট করলাম। কখনো আবার গুরুজনদের অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়, কখনো আবার পূজা অনুষ্ঠানে অন্ন দান হিসাবে দান করতে হয়। এই ধরনের দানগুলিকে রাজসিক দান হিসাবে গণ্য করা হয়। রাজসিক দান প্রত্যুপকারের আশায় করা হয়ে থাকে, অর্থাৎ দানের বিনিময়ে কিছু পাওয়ার আশায়। যেমন দেবদেবীর কাছে মানত করা, যদি আমার এই বিশেষ কাজটি সফলভাবে সুসম্পন্ন হয় তবে আমি মন্দিরে এত টাকা দান করব। অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত প্রতিষ্ঠানদের উপহার সামগ্রী দান করে থাকে। এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি। কেবলমাত্র সাত্ত্বিকভাবে দানের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে বৈদিক শাস্ত্রে উৎসাহিত করা হয়নি। এই ধরনের সমস্ত দান তামসিক দান বলা হয়। এই ধরনের দানের ফলে কোনো লাভ হয় না, উপরন্তু পাপ কর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায়। তেমনি কেউ যদি আবার অনিচ্ছা সত্ত্বেও অশ্রদ্ধার সঙ্গে এবং অবহেলা করে উপযুক্ত যোগ্য পাত্রেও দান করে তাহলেও সেই দানকে তামসিক দান বলে গণ্য করা হয়। আবার যদি কেউ অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে
অনিচ্ছা ও অনাদরে কাউকে দান করা হয়ে থাকে, তবে সেই দানকেও তামসিক দান বলা হয়।